জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মিথুন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 1 মে শুক্রবার, 2রা মে শনিবার এবং 3রা মে রবিবার থেকে আগামী 15ই মে 2026 তারিখের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ, যার ফলস্বরূপ রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবার রাত 9টা বেজে 13 মিনিটে শুরু হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণতিথি পূর্ণক্ষণ এবং এই তিথি থাকবে আগামী 1 মে 2026 শুক্রবার রাত 10টা বেজে 52 মিনিট পর্যন্ত। তবে এই পূর্ণতিথি বা পূর্ণক্ষণের শুভ মুহূর্ত আগামী 15ই মে 2026 পর্যন্ত চলবে। জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকেই সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে। সৃষ্টি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি হিসাবে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশি হিসাবে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকে সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথিকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা তিথি মিথুন রাশি হিসাবে একদিকে যেমন সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনি অন্যদিকে শনি বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 1 মে, 2রা মে এবং 3রা মে থেকে 15ই মে 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত মিথুন রাশিতে এই বুদ্ধ পূর্ণিমা থেকে প্রবেশ করা বুধ, শুক্র এবং বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে। মিথুন রাশিতে এই ত্রিগ্রহের গমন মিথুন রাশির ক্ষেত্রে মানসিক বিকাশ, যোগাযোগ, দক্ষতা, রিলেশন এবং অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। মিথুন রাশির জন্য সৃষ্টি হবে মহা সমন্বয়ক যোগ। এই সমন্বয়ক যোগের ফলে প্রেম সম্পর্কের সুমধুর রোমান্টিকতা বজায় থাকবে, দাম্পত্য ক্ষেত্রে নতুন নতুন অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে এবং ব্যবসার জায়গায় সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা আপনারা খুঁজে পাবেন। অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা এরপর আপনার কাজে খুশি হবে, আপনার প্রশংসা করবে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে যারা এতদিন প্রস্তুতি নিচ্ছিলেন তারা কিন্তু এরপর সফলতা পাবেন। 2026 সালের এই মে মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই বুদ্ধ পূর্ণিমা যেন এক শুভ সমন্বয়ক যোগ সৃষ্টি করতে চলেছে। 1 মে, 2রা মে এবং 3রা মে থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা কোনো ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে শুভ ফলাফল লাভ করতে পারবেন। কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, সেই জায়গা থেকেও আপনাদের ক্ষেত্রে শুভ ফলগুলি প্রাপ্তি করতে পারা যাবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অস্থিরতা কমবে, সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের আশীর্বাদ 1 মে, 2রা মে এবং 3রা মে এই বুদ্ধ পূর্ণিমার পূর্ণতিথি এবং পূর্ণক্ষণ সময়কাল থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবারের আর্থিক সমস্যার সমাধান ঘটাবে। এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে দীর্ঘদিনের সমস্যা, অশান্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যায়। ভাঙন লাগা সম্পর্কগুলিকে, সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি হওয়া সম্পর্কগুলিকে আবারও একবার পুনরায় গুছিয়ে নেওয়ার সময় কিন্তু, গুছিয়ে নেওয়ার প্রবণতা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি জীবনে নতুন কোনো বন্ধু আসবে, তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়কাল থেকে মিথুন রাশির মানুষরা নতুন করে প্রেমে পড়বে, নতুন করে ভালোবাসতে শিখবে এবং ভালোবাসার মানুষটিকে বেশ কিছুটা আগলে রাখার একটা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যায়। যারা গোপনে প্রেম করছিলেন তাদের ক্ষেত্রে এই বুদ্ধ পূর্ণিমা তিথি সময়কাল থেকে দেখতে পাওয়া যাবে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সময়, পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। মিথুন রাশি হিসাবে
1 মে, 2রা মে এবং 3রা মে থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে চাকরির ক্ষেত্র পরিবর্তন, নতুন চাকরিতে অংশগ্রহণ, এই রকম কিছু গুরুত্বপূর্ণ শুভ কাজ এই সময়কালের মধ্যে ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই জায়গাতে আপনারা সফলও হবেন। এরই পাশাপাশি মিথুন রাশি ও লগ্নের মানুষদের আত্মবিশ্বাস বাড়বে। চাকরির ক্ষেত্রটি এরপর শুভ হচ্ছে। মিথুন রাশি হিসাবে কে চাকরির জায়গায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিটের কারণে সুপ্রশস্ততা বাড়বে। যারা অনলাইন বিজনেস, সোশ্যাল মিডিয়ায় কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ অ্যাক্টিভিটি বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে আপনাদের অর্থভাগ্য ভালো হতে চলেছে, ব্যবসায় উন্নতি পাবেন। ব্যবসার ক্ষেত্রে বন্ধুত্বের খাতিরে, ভালোবাসার খাতিরে অতিরিক্ত ধার দেওয়া, এই বিষয়গুলি কিন্তু এরপর ভেবে চিন্তে নিতে হবে। অন্যদিকে নিজের পরিশ্রম এবং প্রচেষ্টা ও সাফল্যের কারণে সমাজে সংসারে প্রশংসিত হবেন, মান সম্মান অর্জন করতে পারবেন, তা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ উৎসাহ মিথুন রাশির মানুষদের বাড়তে দেখতে পাওয়া যাবে। এর ফলে সাফল্য প্রাপ্তির তাড়না যেমন বৃদ্ধি পেতে দেখতে পাবো, ঠিক তেমনই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবা, শ্বশুরমশাই কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যায়। যে কোনো কিছু বিনিয়োগের দিক থেকেও সময়কালটি আপনার জন্য বেশ ভালো। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর মিথুন রাশির সাপেক্ষে শুভ প্রভাব ফেলতে চলেছে। শুক্র প্রবেশ করছে মিথুন রাশির সাপেক্ষে একাদশভাবে। এই বুদ্ধ পূর্ণিমা তিথি থেকেই কিন্তু শুভ সময়, শুভ সুযোগ আসছে। আজ রাত থেকেই ঘটতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন। শুক্রের এই মিথুন রাশির সাপেক্ষে একাদশভাবে ট্রানজিট, যা সেখান থেকে আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে 2026 সালের মে এবং জুন মাস এই সময়কালের মধ্যে। কারণ মিথুন রাশির জন্য এরপর মে এবং জুন মাসে ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। ফলস্বরূপ যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছিলেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে। অন্যদিকে শুক্রের এই অবস্থান, যা লাক্সারিভাবে জিনিসপত্র, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিস কেনা বা বিক্রয় করার পথে শুভ পরিবর্তন থাকছে। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি এরপর শুভভাবে আসতে চলেছে, স্বপ্নগুলি পূরণ হবে। দেবগুরু বৃহস্পতির ট্রানজিট কিন্তু মিথুন রাশি হিসাবে একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করছে, যার মারফত যে কোনো পেশাদারি, সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে মান সম্মান পাবেন। কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের ট্রানজিট, যা মিথুন রাশি হিসাবে বেকারত্ব ঘটাবে, নতুন নতুন কাজের দিশা এনে দেবে। অন্যদিকে মিথুন রাশি হিসাবে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লটারি কাটার ভাগ্যবান সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 53, 99, 88, 24, 009, 007, 97, 95, 23, 53, 88, 44, 98, 35, 007। মিথুন রাশির জাতক জাতিকারায় সূর্য তথা রবির কারণে কর্মজগতে সাফল্য আসবে। গুরুজনের সাথে যাদের মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে এবং ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে অনেকটাই অনুকূল পরিস্থিতির সাক্ষী হবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। তাই সুপ্রিয় মিথুন রাশির মানুষরা প্রস্তুত হন, আজ থেকেই আপনাদের জীবনে শুভ সময় শুরু হতে যাচ্ছে। জয় শনিদেবের।